আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা নতুনভাবে ফার্ম করতে চাইছেন বা নতুনভাবে ফার্ম শুরু করে দিয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই আপনি পেজটাকে ফলো করে দিবেন, আর আপনি যদি আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি মূল ভিডিওতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে সোনালী হাইব্রিড মুরগি। এটা হচ্ছে সোনালী হাইব্রিড মুরগির ফার্ম। তাই বলি বন্ধু, এই ধরনের ফার্ম যদি আপনারা বানাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে আপনাকে ফার্মটা বানাতে হবে, কিভাবে আপনি মুরগি পালন করবেন, বিস্তারিত সব কিছু আলোচনা হবে। আপনি এখানে আসবেন। তারপরে আপনি এখানে আসবেন কিভাবে, আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে বলে দেবো আপনি কোন সাইড থেকে আসবেন, কিভাবে আসবেন, সব ডিটেলসে বলে দেবো। এবং ভিডিওর লাস্টে বেলাতে আমি সব কিছু ডিটেলস বলে দেবো। তো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের ডিমের মুরগি। দেখেন এগুলো হচ্ছে ডিম। এরকম 3 থেকে 4 বার করে এই ফার্মটাতে ডিমটা তুলতে হয়। কেন ডিমের জন্য এদেরকে রাখা হয়েছে, নাম হচ্ছে প্যারেন্টস বা কেউ বলে মা পাখি। এই ডিমটা কি হয়, এই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাই। এই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাই, সেই বাচ্চা আমরা মার্কেটে বিক্রি করি। যারা নতুনভাবে ফার্ম করেছেন বা বিগত দিন থেকে যারা ফার্মের সঙ্গে যুক্ত আছে, আমাদের কাছে যারা বাচ্চাটা নিয়েছেন আগে বা নিচ্ছেন তারা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখছেন। তাই আপনাদেরকে সবাইকে একটা বার্তা দিতে চাই, আপনি ভালো ধরনের যদি বীজ নিয়ে আপনি ফার্মের সঙ্গে যুক্ত থাকেন ইনশাল্লাহ আপনি সেই জায়গাতে লাভবান হবেন, এটাই গ্যারেন্টি। আপনাকে সবসময় টার্গেট রাখতে হবে যে ভালো ধরনের আমি বিট দেব। যদি ভালো ধরনের বিট নিতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি এই ধরনের হাইব্রিড সোনালী মুরগির বাচ্চা নিয়ে আপনি কি করতে পারেন, আপনি মাংসের জন্য বানাতে পারেন, ডিমের জন্য বানাতে পারেন। আপনি যদি ডিমের জন্য বানান তাও আপনাকে আমরা হেল্প করব, আপনি যদি মাংসের জন্য বানান তাও আপনাকে আমরা হেল্প করব। মাংসের জন্য যদি আপনি বানান তো 60 থেকে 65 দিনের মধ্যে আপনার বিক্রি কমপ্লিট। যদি ডিমের জন্য বানান আপনাকে 4 থেকে 4.5 মাসে ডিমটা শুরু করবে, ভরপুর ডিম দেবে 5 মাসে। 5 মাস পরে গিয়ে আপনি ফলাফল পাবেন। এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, সিস্টেম আছে, সেটা আপনাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না। কেন, এই ভিডিওর মাধ্যমে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই 2 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করেও কিন্তু আপনার ফুরাবে না এই আলোচনাটা। তাই আপনাকে এই বিষয়ে জানতে হলে আপনাকে আমার অফিসে আসতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, দিয়ে বসে আপনি কথা বলবেন। আপনার যা প্রশ্ন আছে ইনশাল্লাহ আপনাকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যে ডিম, আমাদের কাছ থেকে অনেক বন্ধু এই ডিমগুলো নেওয়ার পরে কি করে, তাদেরও কিন্তু মেশিন আছে, মেশিনে বাচ্চা ফুটিয়ে তারা মার্কেটে বিক্রি করে। তাই বলি, যারা ইনকিউবেটর মেশিন নিয়ে আপনারা ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করার ব্যবসাটা করছেন তাদের উদ্দেশ্যে 1% আমি বার্তা দিয়ে যাচ্ছি যে বন্ধু, যারা মেশিনটা নিয়েছেন, নেওয়ার পরে আপনারা ডিমের অভাবে মেশিনগুলো চালাতে পারছেন না, আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ডিম কিন্তু নিতে পারেন। আমার চ্যানেলে দেখবেন প্রচুর ভিডিও আমরা দিয়ে রেখেছি, কিভাবে মুরগি ডিম পাড়ে, কিভাবে ডিম তুলি, কিভাবে বাচ্চা ফোটায়, টোটাল সিস্টেম কিন্তু দেখানো আছে। তো যারা ডিমের অভাবে মেশিন নিয়ে আপনারা মেশিনটা চালাতে পারছেন না অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল সোনালী মুরগির ডিম পাবেন এবং খুব সুলভ মূল্যে, খুব কম রেটে। কেন বলুন তো, ডিমটা আমাদের নিজেদের ডিম, আমাদের নিজেদের ডিম, আমরা খুব কম দামে ডিমটা মার্কেটে সেল করে থাকি। যারা বাচ্চা নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরাও কিন্তু খুব কম রেটে বাচ্চাটা দিয়ে থাকি। আর একটা কথা বলি, আমাদেরকে কমেন্ট করেন বিভিন্নভাবে বিভিন্ন ভাই যে যারা ডিমের মুরগি পালন করছেন যে আপনারা খাবারটা কীভাবে দেন। আমরা দেখেন খাবারগুলো দিয়েছি, প্রতিটা ডিঙ্কার ফিডারে খাবার কিন্তু লোড, সবসময় লোড। পানির যে একটা অভাব, পানির যদি অভাব থাকে আপনার মুরগি তো খাবার খাবে না। পর্যাপ্ত পরিমাণে আপনাকে কিন্তু পানির ব্যবস্থা করে দিতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার মেডিসিনের ব্যবস্থা করতে হবে, তবে আপনি প্রতিদিন ডিমটা পাবেন। আর একটা কথা বলি, যারা রেডি মুরগিটা কাজ করছেন আমাদেরকে অনেকজন প্রশ্ন করেন যে আপনার 60 থেকে 65 দিনে ম্যাচিউর হয়েছে কিন্তু আমাদের 70-75 দিন লেগে যায়। বন্ধু, এখানে একটু ভাবতে হবে।
আপনি যে কোম্পানির ফিডগুলো খাচ্ছেন, যতটা ক্যালসিয়াম প্রোটিন থাকার দরকার হয়তো ততটা পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন নাই। যে টাইমে মেডিসিনটা খাওয়ানোর দরকার হয়তো আপনি সেই টাইমে মেডিসিনটা খাওয়াতে পারেননি। যেভাবে আপনাকে বোর্ডিংটা বানানোর দরকার সেইভাবে হয়তো আপনি বোর্ডিংটা বানাতে পারেননি। হয়তো যেই টাইমে আপনাকে তাপমাত্রা সঠিকভাবে দেওয়ার দরকার আপনি হয়তো তাপমাত্রা ঠিকঠাক দিতে পারেননি। আপনার ঘরের যে লিটারটা দেখেন কিভাবে আমরা ধানের গুঁড়াটাকে দিয়ে রেখেছি, ঝরঝরে করে রেখেছি, শুকনো হয়েছে। হয়তো আপনার ঘরের মেঝেটা, ঘরের বারান্দা বা মুরগি যেখানে থাকছে সেই জায়গাটা কিন্তু কি হচ্ছে, স্যাঁতসেঁতে ভাব। আপনার মুরগির ঠান্ডা লাগা কাটছে না, আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হচ্ছে। এর জন্য কি হচ্ছে, মুরগির ওয়েট লেস হয়েছে, মুরগির দিনটা অনেকটা বাড়তি হয়ে যাবে আপনার সে ওজনটা আনতে। তাই বলি বন্ধু, আপনাকে ফার্মিং করতে হলে সব কিছু মেজারমেন্ট করে আপনাকে ফার্মের সঙ্গে যুক্ত হতে হবে, তবেই আপনি সেখানে 100% লাভবানের জায়গাটা হবে। তাই বলি বন্ধু, ভালোভাবে যদি আপনারা কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুপথ সুপরামর্শ দিয়ে আপনাদেরকে কাজটা করতে সহযোগিতা করব। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন, ধর্মতলা থেকে বাস ধরে আপনি বহরমপুরে নামবেন, বহরমপুর থেকে আপনাকে বাস ধরতে হবে শেখপাড়া লাইনে, রানীনগর নামবেন, আপনাকে আমি রিসিভ করে নেব। কলকাতা থেকে আরেকটা অপশান আছে, যদি আপনারা ট্রেনে আসেন, আপনি শিয়ালদা থেকে ট্রেনে চেপে আপনি বহরমপুর কোর্ট স্টেশনে নামবেন, কোর্ট স্টেশন থেকে নেমে আপনাকে মোহনা বাস স্ট্যান্ডে আসবেন, মোহনা বাস স্ট্যান্ডে এসে আপনাকে বাস ধরতে হবে শেখপাড়া লাইনের, আবার সে রানীনগরে নামবেন। যদি আপনারা শিলিগুড়ি সাইড থেকে আসেন, আপনারা বাসে আসলে বহরমপুর সেই মোহনা বাস স্ট্যান্ডে আসতে হবে, আসার পরে রানীনগরে বাস ধরতে হবে, শেখপাড়া লাইনের বাস, রানীনগরে নামবেন। যদি ট্রেনে আসতে চান, খাগড়াঘাট রোড বলে একটা আমাদের বহরমপুরের কাছাকাছি স্টেশন আছে, সেই স্টেশনে নামতে হবে, অটো ধরে মোহনা বাস স্ট্যান্ডে আসতে হবে। এইভাবে আপনারা আসবেন। যারা বর্ধমান থেকে আসতে চান অবশ্যই আপনারা বর্ধমান সাইডে কিভাবে আসবেন, বাসে আসবেন, মোহনা বাস স্ট্যান্ডে আসলে ডাইরেক্ট বর্ধমান থেকে অ্যাভেলেবেল গাড়ি আছে। আপনারা একটা জিনিস ভাববেন, মুর্শিদাবাদের মেন শহর হচ্ছে বহরমপুর। বহরমপুর এমন একটা সিটি, মোটামুটি পশ্চিমবঙ্গের সব জায়গাতে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। তাই বলি আপনারা বহরমপুরে আসলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক করে দেবো এবং আমরা রিসিভ করে নেব। তাই বলি বন্ধু, আর দেরি নয়, চলে আসুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে আসুন। আপনি বেকার আছেন, কোনো সমস্যা নাই, আপনি আমার কাছে আসেন, আপনাকে আমি 1% হলে চেষ্টা করবো ব্যবসার লাইনটা দেখিয়ে দেবো। তো যাই হোক বন্ধু, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোন, আপনাদেরকে আবারও আমি বার্তা দিতে চাই, ভিডিওটা পুরো দেখবেন, দেখার পর একটা লাইক এবং কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।